এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, আবহাওয়াতে বেশ কিছুটা পরিবর্তন হচ্ছে। উত্তরে বৃষ্টিপাত চালু থাকবে। বিক্ষিপ্তভাবে ভারী অতি ভারী বৃষ্টির জন্য আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গে কমলা সতর্কবার্তা অরেঞ্জ অ্যালার্ট জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে চলতি সপ্তাহ জুড়ে বৃষ্টিপাত থাকবে, তবে দক্ষিণবঙ্গে ভ্যাপসা গুমট গরম ও রোদের প্রকোপ থাকবে। দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে, কিন্তু বৃষ্টিপাত না হওয়ার ফলে দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম আরো 2 থেকে 3 দিন থাকবে। তারপর জলীয় বাষ্পকে কাজে লাগিয়ে বুধবার থেকে স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে। তো বন্ধুরা, চলতি সপ্তাহে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে, নতুন কোনো নিম্নচাপ আসছে কিনা, সেই সঙ্গে মহালয়ার দিনে বৃষ্টিপাত হবে কিনা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কি কি আপডেট আছে, কোথায় কোথায় বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম কমেন্টে জানিয়ে দিবেন। পাশাপাশি আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে এরকমই আপডেট পাওয়ার জন্য। তো এই মুহূর্তের স্যাটেলাইট থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, পশ্চিম ভারতের এই পাকিস্তান, তার সঙ্গে গুজরাটের এই দিকটাতে গভীর নিম্নচাপ তৈরি হওয়ার ফলে বৃষ্টিপাত থাকবে। ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে, দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ এই উপকূলে বিশাখাপত্তনমের এখানে কিন্তু আরো একটি ঘূর্ণাবর্ত রয়েছে, এবং পাশাপাশি পাঞ্জাব উত্তরপ্রদেশের দিকেও ঘূর্ণাবর্ত রয়েছে। এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের পশ্চিমবঙ্গ সিকিমের ওপরে আরো একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, এবং এই ঘূর্ণাবর্তের ফলে দেখতে পাচ্ছেন এখানে একটা ঘূর্ণি মতন তৈরি হচ্ছে। এই ঘূর্ণির ফলে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে, যে কারণে আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গে লাগাতার কিন্তু ভ্যাপসা গরম থাকবে। 48 ঘন্টা পর থেকেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত স্থানীয়ভাবে বৃষ্টিপাত থাকবে। তো কোন কোন এলাকায় এই বৃষ্টিপাতগুলো থাকবে সেটা আমরা দেখবো। তবে তার আগে প্রথমে দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 8ই সেপ্টেম্বর যে স্পেশাল বুলেটিন এক প্রকাশিত করা হয়েছে, লেটেস্ট বুলেটিন, সেখানে কি বলা হচ্ছে আমরা দেখে নেব। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিস্তারিত দেখে নেব কি বলা হচ্ছে। মৌসুমী অক্ষরেখা উত্তরপ্রদেশের ওপর দিয়ে, ঝাড়খণ্ডের ওপর দিয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দীঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সে সঙ্গে আরো একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে, দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে। এই সমস্ত সিস্টেমের জন্যই প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে, যার ফলে বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলায় ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আমরা দেখে নেব। 9ই সেপ্টেম্বর মঙ্গলবার ভোররাত থেকে সকালের মধ্যে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4 জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে আবার কালিম্পং, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী অতি ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে ঝড় বাতাসের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় একদমই রৌদ্রোজ্জ্বল দিন থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গে আবার গুমট গরম, তার সঙ্গে অস্বস্তি ভাব থাকবে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং মঙ্গলবার দিনও আবারও ওই গভীর রাত থেকে বুধবার ভোররাতের মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তার মধ্যে উত্তরবঙ্গের ওই ওপরের 5 জেলাতে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 2 জেলাতে পরবর্তী 24 ঘন্টায় বিক্ষিপ্তভাবে ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো উত্তরবঙ্গে কিন্তু লাগাতার ভারী বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবারের পাশাপাশি বুধবার দিন 10 তারিখেও উত্তরবঙ্গে উপরের 6 জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। বুধবার দিন এই বৃষ্টিপাত আরো বাড়বে। পাশাপাশি বুধবার দিন 10 তারিখ দুপুরের পর থেকে বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ওই স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে জলীয়বাষ্পকে কাজে লাগিয়ে, যার ফলে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে ওই পশ্চিমের জেলাগুলিতে। ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের কিছু অংশে
বুধবার দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ হালকা পাতলা বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে 2 চব্বিশ পরগনা জেলাতেও বুধবার দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বুধবার থেকে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি তারপরের দিন বৃহস্পতিবারও উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গ বৃহস্পতিবার ওই দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, স্থানীয়ভাবে বৃষ্টিপাত থাকবে, সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে না, তবে ছড়িয়ে ছিটিয়ে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে বুধবারের পাশাপাশি বৃহস্পতিবারও জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর 12 তারিখ শুক্রবার দিনও উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের ওপরের 3 জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গ শুক্রবার দিন বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার দিন থেকে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাত কমে যাবে, তার সঙ্গে গুমোট গরম আবারও অস্বস্তি ভাব থাকবে উত্তরবঙ্গে শনিবারের পাশাপাশি রবিবার দিনও ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো চলতি সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টিপাত থাকবে এবং আবার আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত কয়েক পশলা হালকা বৃষ্টিপাত থাকবে, বৃহস্পতিবার শুক্রবারও বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব কখন কখন এই বৃষ্টিপাতগুলো হবে, পাশাপাশি মহালয়ার সময় আবহাওয়া কেমন থাকবে সেটা আমরা দেখে নেব। তো এই মুহূর্তে উত্তরবঙ্গ তার সঙ্গে উত্তর বাংলাদেশে মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে। মঙ্গলবার ভোরাতের মধ্যে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে, মূলত ওই পাহাড়ি এলাকাতে বৃষ্টিপাতগুলো হবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেটের দিকেও কয়েক পশলা হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে। ত্রিপুরা, মিজোরাম, শিলচর, আসামের দিকেও কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে মঙ্গলবার ভোরাতের মধ্যে। তবে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ একদমই পরিষ্কার থাকবে, কোনো বৃষ্টিপাত থাকছে না দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে। শুধুমাত্র উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে মেঘাচ্ছন্ন পরিবেশ, তার সঙ্গে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে একদমই খটখটে আবহাওয়া থাকবে, রৌদ্রোজ্জ্বল দিন থাকবে, তার পাশাপাশি রোদের প্রকোপ থাকবে, তার সঙ্গে গুমোট গরম আর তার পাশাপাশি ভ্যাপসা গরম থাকবে, অস্বস্তি ভাব থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কোনো কিন্তু বৃষ্টিপাত থাকছে না, তবে স্থানীয়ভাবে কিন্তু বুধবার দিন দুপুরের পর থেকে বজ্র গরম মেঘ তৈরি হতে পারে জলীয় বাষ্পকে কাজে লাগিয়ে, যার ফলে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে ওই ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে, অর্থাৎ বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, তার পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলিতে বুধবার দুপুরের পর থেকে কয়েক পশলা বৃষ্টিপাত থাকছে। সামান্য হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে পুরুলিয়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, এদিকে বাঁকুড়ার কিছু অংশ, বীরভূম, মুর্শিদাবাদের কিছু অংশে কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে। আর বুধবার দিন ভোরের দিকে আবারও উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, এইদিকে কিন্তু লাগাতার বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে লাগাতার কিন্তু বৃষ্টিপাত থাকবে। গভীর রাত থেকে ভোরাতের মধ্যে এই বৃষ্টিপাতগুলো থাকবে উত্তরবঙ্গে, কিন্তু দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টিপাত থাকবে না। 10 তারিখ থেকে দক্ষিণবঙ্গে কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে, তবে সন্ধ্যে রাতের মধ্যে এই বৃষ্টিপাত থেমে যাবে। তারপর আবারও 11 তারিখ বৃহস্পতিবারে ভোরাতে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে এবং 10 তারিখে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 11 তারিখেও বিক্ষিপ্ত মাঝারি মানে বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি 11 তারিখ বৃহস্পতিবার আবারও ওই দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে ঝাড়খণ্ডের দিক থেকে। বজ্রগর্ভ মেঘ আসার ফলে কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে বৃহস্পতিবার। পাশাপাশি পশ্চিম বর্ধমানের সঙ্গে পূর্ব বর্ধমান, তার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে নদিয়া, হাওড়া, হুগলি জেলাগুলিতেও কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে বৃহস্পতিবার। এবং তারপর শুক্রবার দিন এই বৃষ্টিপাত আরো বেশি এলাকা জুড়ে হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, এমনই কিন্তু আপডেট আসছে। দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের একদমই উপকূলবর্তী জেলাগুলিতেও শুক্রবার দিন বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে নদিয়ার কিছু অংশ, পূর্ব বর্ধমান, তার পাশাপাশি বাঁকুড়া রয়েছে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে শুক্রবার দিন বৃষ্টিপাত কিন্তু থাকবে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, ত্রিপুরা, মিজোরাম, শিলচর, আসামের দিকে কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে, কিন্তু মিজোরাম, ত্রিপুরা, তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশে বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। শুক্রবার দিন একটু বেশি লেভেলের বৃষ্টিপাত থাকবে। শুক্রবারের পাশাপাশি আবারও শনিবার দিনও দেখতে পাচ্ছেন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়ছে। তো শুক্রবার, শনিবার এই 2 দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়ছে। কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে শনিবার দিন একটু মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, এই বিভাগগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকবে। ত্রিপুরা, মিজোরাম,
শিলচর আসামের দিকেও বৃষ্টিপাত থাকছে, পাশাপাশি রাজশাহী, ময়মনসিংহ এই সমস্ত বিভাগগুলিতেও বৃষ্টিপাত থাকবে। শুক্রবার শনিবার কিন্তু বৃষ্টিপাত বাড়বে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে তো লাগাতার বৃষ্টিপাত থাকবে, রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে এবং পরের সপ্তাহ থেকে লাগাতার ভাবে বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে। 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ এই সময়ে কিন্তু বৃষ্টিপাত থাকবে, কারণ নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে ওই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, যার ফলে এই উড়িষ্যা, তার সঙ্গে এদিকে অন্ধ্রপ্রদেশ এই রাজ্যগুলিতে বৃষ্টিপাত বাড়বে। পাশাপাশি তার কিছুটা প্রভাব আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতেও থাকবে, উপকূলবর্তী জায়গাগুলিতেও থাকবে, যার ফলে পরের সপ্তাহের 15 তারিখ, 16 তারিখের দিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, দক্ষিণবঙ্গ হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে এবং 18 তারিখ, 19 তারিখের দিকেও বৃষ্টিপাত থাকবে। 17 তারিখ বিশ্বকর্মা পুজোর দিনে কিন্তু বৃষ্টিপাত থাকবে। বুধবার দিন সকাল থেকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং দুপুরের পর থেকে ওই বিকেলের দিকে একটু বৃষ্টিপাত থাকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তারপর 21শে সেপ্টেম্বর অর্থাৎ মহালয়ার দিনও সকাল থেকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকবে, তার পাশাপাশি মেঘলা আকাশ থাকবে। বাংলাদেশে আবার উত্তর দিকটাতে বেশি বৃষ্টিপাত থাকবে, এদিকে ঢাকা, তার সঙ্গে বরিশাল, চট্টগ্রাম ডিভিশনে বৃষ্টিপাত থাকবে। কিন্তু দক্ষিণবঙ্গে রবিবার দিন অর্থাৎ মহালয়ার দিন দুপুরের পর থেকে বিক্ষিপ্ত কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া এই জেলাগুলিতে মহালয়ার দিনে কিন্তু বৃষ্টিপাত থাকবে। এদিকে দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার সঙ্গে ঢাকা ডিভিশনগুলিতে, রাজশাহীতেও বৃষ্টিপাত থাকবে। তো মহালয়ার দিন কিন্তু বৃষ্টিপাত থাকবে এমনই কিন্তু আপডেট আসে। তবে নতুন কিন্তু এই মুহূর্তে কোনো নিম্নচাপ তৈরি হচ্ছে না, যার ফলে বৃষ্টিপাত কিন্তু ভারী লেভেলের তৈরি হবে না। তবে ওই পুজোর আগে অর্থাৎ দুর্গা পুজোর আগে কয়েক পশলা বৃষ্টিপাত কিন্তু থাকবে, ওই বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যেই কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে। তেমন কোনো ভারী লেভেলের বৃষ্টিপাত পুজোর সময় কিন্তু হবে না, আর মহালয়ার দিনও কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে এমনই আপডেট আসছে। তো বন্ধুরা, এটাই হচ্ছে এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।